হাকিম আর মমতা ব্যানার্জি আমাদের ভাষায় খালাতো ভাই। 1 কিলোমিটারের বাইরে তাদেরকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতে দেব। করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। আল্লাহর উপরে আস্থা রেখে আমি বলছি, আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে, আমি যদি বেঁচে থাকি, কোন অর্জুন সিং এর 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না এই মসজিদের পেশাব করতে পারে। মসজিদের 1 কিলোমিটারের বাইরে তাদেরকে 10 ফুট গর্ত করে জ্যান্ত পুঁতে দেব। মসজিদের উপরে যে টার্গেট করবে বা মসজিদ ভাঙার লক্ষ্যে যারা অগ্রসর হবে। ভারতবর্ষের সংবিধান এত কমজোরি না। ভারতবর্ষের সংবিধানটা যিনি 3 বছর প্রায় 9 মাস ধরে তিনি তৈরি করেছিলেন, তিনি জাতিতে একদম নিম্ন বর্গের একজন মানুষ ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি কিন্তু সব ধর্মাবলম্বী মানুষের জন্য এই সংবিধানটা অনেক পরিশ্রম করে, অনেক জ্ঞান অর্জন করে তিনি করে গেছিলেন। যে বিজেপি আজ গোটা ভারতবর্ষে ক্ষমতা দেখাচ্ছে, 19টা রাজ্য দখল করে চালাচ্ছে, বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে, এই বিজেপি সেদিন কোনো অস্তিত্ব ছিল না। বিজেপি সেদিন সাংগঠনিক শক্তিও সেরকম ছিল না। পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী যে 1998 সালে ধীরে ধীরে 2 জন থেকে বাড়তে বাড়তে কাকে ডেকে নিয়ে এসেছিল, কারা ডেকে নিয়ে এসেছিল? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী 23 বছর ধরে ক্ষমতায় ছিল জ্যোতি বসু, তিনি অটল বিহারী বাজপেয়ীকে, বিশ্বনাথ প্রতাপ সিংকে কলকাতায় ডেকে নিয়েছে। এই বিজেপি দল, সাম্প্রদায়িক দল, তাদেরকে বাংলার মাটিতে সেদিনকে নিয়ে এসেছিল। তারপরে পরে 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। তৃণমূল কংগ্রেস যেদিন কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জি কংগ্রেসকে তরমুজের পার্টি আখ্যা দিল। তরমুজ মানে উপরটা সবুজ হয়, ভেতরটা লাল হয়। তিনি নিজে কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের 5 বার 4 বার সংসদ হয়ে তিনি বললেন কংগ্রেস পার্টিটা সিপিএম এর নাকি পি টিম। সেই পি টিমের দলে না থেকে তিনি 1997 সালের 9 আগস্ট কলকাতার মেউ রোডে গান্ধী মূর্তির পদদেশে মাত্র 5000 লোক নিয়ে সেদিন এই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন। তাও আর উনি সরাসরি না, উনি চেয়ারম্যান ছিলেন না, সম্পাদক ছিলেন। আজ যে হসপিটালের খাটে শুয়ে কথা বলতে পারে না, বাক্য হারিয়েছে, সেই মুকুল রায়রা। কিন্তু উড়ে এসে জুড়ে বসার মতো এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে 1 জানুয়ারি 1998 সালে তিনি তৃণমূল কংগ্রেসকে জন্ম দিলেন। তিনি কতটা মেকি, কতটা মিথ্যাচারী, কতটা স্বার্থন্বেষী মহিলা, কেউ আমার বক্তব্যকে খণ্ডন করতে পারবেন না। যে 1997 সালের 9 আগস্ট কংগ্রেস দলটাকে সিপিএম এর বি টিম আখ্যা দিয়ে কংগ্রেসটাকে ভেঙে নিজের স্বার্থে কায়েম করার জন্য 9 আগস্ট 1997 সাল মেয়র রোডে তৃণমূলের জন্ম দিলেন। 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করে। আজও তারা ঠিক 2.5 বছর যেতে না যেতে আবার সেই কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন 2001 সালের বিধানসভা নির্বাচনে। আবার কংগ্রেসের হাত ধরে পোষালে না, স্বার্থ পূরণ হলে না, মূল টার্গেট বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে আসতে পারল না। আবার তিনি এই অশুভ শক্তি, সাম্প্রদায়িক শক্তি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে আসলেন কালীঘাটের বাড়িতে। ওনার মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি।
সেই গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ীর মতো একজন মনুষ্য ব্যক্তি, তিনি গায়ত্রী ব্যানার্জির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কোথায়? যে বর্তমান কালীঘাট মুখ্যমন্ত্রীর বাসস্থান, সেই বাড়িতে এসে গায়ত্রী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আর মমতা ব্যানার্জি নিজে অটল বিহারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদ করতে গিয়ে তিনাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক। যে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ডিএম, এসপি, চিফ সেক্রেটারি মনোজ পল, প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের সামনে যে মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে তার ভোটের স্বার্থে স্ট্রং ম্যান আখ্যা দেয়, সেই মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের কিছু তৃণমূলের চাটুকারদের কথায় 4 ডিসেম্বর 2025 ববি হাকিম, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, তাকে দিয়ে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার বিধায়ক আলহাজ নিয়ামত শেখকে দিয়ে রঘুনাথগঞ্জের হাফ মন্ত্রী আকরুজ্জামানকে ডানে পাশে বসিয়ে নিয়ে তিনি কি বলেছিলেন? হুমায়ুনের বাড়ি রেজিনগর, সে বেলডাঙায় কেন বাবরি মসজিদ করবে? আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, দাঙ্গা হবে, তাই মসজিদে করার জন্য হুমায়ুনকে সাসপেন্ড করা হলো। তিনি সাসপেন্ড করাচ্ছেন, আবার তিনি সাসপেন্ড করার 1 ঘন্টা পরে বহরমপুর স্টেডিয়াম মাঠে মাইক ধরে যে একদিন হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে প্রশাসনের সামনে, সেই আবার সেই প্রশাসনের সামনে অনলাইনে গোটা বাংলার মানুষকে শুনেই বলছে হুমায়ুন কবিরকে পোকামাকড়, বিশ্বাসঘাতক এইসব আখ্যা দিচ্ছে। আর কিছু চাটুকার আছে, চটি চাটা আছে, এই মুসলমান সমাজের কিছু ব্যক্তি আছে, তারা নিজের স্বার্থ কায়েম করার জন্য, পা চাটার জন্য তারা তাদেরকে পাশে দাঁড়াচ্ছে। আমি যখন এই বাংলার কোথাও ব্রিগেড ময়দানে যাচ্ছে, আমাকে বলা হচ্ছে আমি নাকি মহল খারাপ করছি, আমি নাকি দাঙ্গা লাগানোর মতো কাজ করছি, আমাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, বি টিম বলা হচ্ছে। একই জায়গায় যখন আমি উত্তর দিনাজপুরের করণদিঘিতে মিটিং করতে যাচ্ছি, সেখানকার এসপিরা একটা মুসলমান সমাজের জালসাতে আমি 1 মাস আগে নিমন্ত্রিত ছিলাম, 15 তারিখ গত রবিবার। সেখানে এসপি তাদেরকে বলছে আপনারা জালসা একটা কিনে 10টা করুন, কিন্তু হুমায়ুন কবিরকে নেন না, এখানে মহল খারাপ হয়ে যাবে, এখানে তৃণমূলের নেতাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে, আপনারা কেন ডেকে নিয়ে আসছেন হুমায়ুন কবির? তো যাই হোক, হুমায়ুন কবির এসব কিছুতে পিছু হটবে না, হটেনি। গতকাল হাওড়াতে গিয়েছিলাম, টিকিয়াপাড়া, খুব ডেঞ্জারাস এলাকা, সেখানে অনেক অসামাজিক কাজ এই মুসলমান সমাজের ব্যক্তিরাই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে করে। বঙ্গের এলাকায়, ববি হাকিমের এলাকায় এখনো কোনো অসামাজিক কাজ হয় না এ বলা যাবে না। এই পাগলাচন্ডী বা এই রাধাকান্তপুর বা মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুরের মুসলমানরা কোনোদিন এত খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়। কিন্তু যে ববি হাকিম অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, কেন বলছি? ববি হাকিমের বাবা ছিল গয়ার মুসলমান, বিহারের গয়া, আর মা ছিল মমতা ব্যানার্জির মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি, তার আপন মাসতুত বোন ছিল ববি হাকিমের মা। তাহলে হিসাব করে দেখুন, ববি হাকিম আর মমতা ব্যানার্জি আমাদের ভাষায় খালাতো ভাই বোন, হিন্দুদের ভাষায় মাসতুত ভাই বোন। একটা কথা আছে না গ্রাম বাংলায়, রাজা খুব দান করছে কাকে? রানীকে। তো সেরকম মমতা ব্যানার্জি খুব মুসলমানদের কাজ করছে। কার? ববি হাকিমের। ববি হাকিমকে এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি, কলকাতায় 5.5 বিঘি জায়গা, যার কয়েক কোটি টাকা মূল্য,
সেই জায়গাতে ববি হাকিমের বইয়ের নামে বিরাট মার্বেল টাইলসের দোকান চালাচ্ছে। কার জায়গায়? গরিব মানুষের ওয়াকফ সম্পত্তির জায়গা। তিনি হচ্ছেন মুসলমানদের মাসিয়া। আর একজন আছে